হ্যালো এভরিওয়ান, আজকের টিউটোরিয়ালে আমরা দেখব টাপল কি এবং টাপলের ব্যবহার। টাপলের মাধ্যমে আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল এলিমেন্ট রাখতে পারি। মাল্টিপল এলিমেন্টগুলো সিমিলার ডেটা টাইপ হতে পারে বা ডিফারেন্ট ডেটা টাইপ হতে পারে। সো আমরা প্রথমে টি1 নামে একটি টাপল ডিক্লেয়ার করি। আমরা টাপলের ভ্যালুগুলোকে সবসময় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব। দেন আমরা একটি টাপল 5টি এলিমেন্ট রাখি। এবার টাপল থেকে প্রিন্ট করি। আমরা আরেকটা টাপল নেই টি2, যেটির ভেতরে আমরা ডিফারেন্ট টাইপের ভ্যালু অ্যাসাইন করব, যেমন একটি ইন্টিজার, একটি ফ্লোটিং পয়েন্ট নাম্বার, একটি স্ট্রিং। তারপর আমরা টাপল থেকে প্রিন্ট করে ফেলি। আমরা চাইলে লিস্টের মতো টাপলেও টাপলটির টাইপ চেক করতে পারি, যেমন আমার টি1 টাপলটির টাইপ চেক করতে পারি, টাপলটির লেন্থ চেক করতে পারি, লেন্থ ফাংশন ব্যবহার করতে পারি। আমার টাপলে 5টি এলিমেন্ট ছিল ফার্স্ট টাপলে, সো সেটাই শো করেছে। আমরা টাপলে পজিটিভ এবং নেগেটিভ ইন্ডেক্স দুটোর সাপোর্টে পাই। আমরা চাইলে টাপলের যে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি তার ইন্ডেক্সের মাধ্যমে। যেমন আমি যদি টাপল 1 এর এই টাপলটির 1 নাম্বার ইন্ডেক্সে, দ্যাট মিনস 2 কে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমি প্রিন্ট করলে আমি ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালুটা পাবো। আবার আমি যদি টাপলের লাস্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাই, দ্যাট মিনস 5 কে প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমি টাপল নামটি লিখে -1 ইন্ডেক্স ব্যবহার করতে পারবো। আমরা টাপলে চাইলে লিস্টের মতো স্লাইসিংও করতে পারবো। যেমন ধরুন আমি টি1 এর ফার্স্ট ইন্ডেক্স থেকে লাস্ট পর্যন্ত সবগুলো এলিমেন্ট প্রিন্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি দেখুন আমার টাপলটি যদি আমি একবার প্রিন্ট করে নিই, আমার টাপলটি ছিল এটা, এবং আমি সেটাকে 1 নাম্বার ইন্ডেক্স থেকে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত, যেহেতু আমি এন্ড ইন্ডেক্স শো করিনি, সো 1 থেকে একদম শেষ পর্যন্ত যা আছে সে প্রিন্ট করবে। আমরা টাপলে নেগেটিভ ইন্ডেক্সের মাধ্যমে স্লাইসিং করতে পারি। আমি যদি চাই যে আমার হচ্ছে -4 ইন্ডেক্স থেকে আমি -1 ইন্ডেক্স পর্যন্ত যা আছে প্রিন্ট করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি যদি রান করি, আমার 4 ইন্ডেক্স, -1 মানে 5, -2 মানে 4, -3 মানে 3, -4 মানে 2। তো তার মানে কি যে -4 থেকে -1 এর আগ পর্যন্ত, মানে এই ভ্যালুটার আগ পর্যন্ত আমি এই কয়টা ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি। দ্যাট মিনস -4, -3 এবং -2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুগুলোকে আমি প্রিন্ট করতে চাচ্ছি। তো এইভাবে আমরা স্লাইসিং করতে পারি। এবার টাপলের সাথে লিস্টের সবচেয়ে যেখানে ডিফারেন্স হলো সেটা হচ্ছে যে টাপল হচ্ছে ইমিউটেবল, মানে টাপলে একবার ভ্যালু অ্যাসাইন হলে সেটাকে মডিফাই করা যায় না। তবে আমি যদি মডিফাই করতে চাই, সেক্ষেত্রে টাপলটাকে আগে লিস্টে কনভার্ট করে বিভিন্ন ধরনের অপারেশন, যেমন লিস্টের অ্যাপেন্ড, তারপর হচ্ছে ইনসার্ট, রিমুভ, এই ধরনের অপারেশন পারফর্ম করে আবার লিস্টটাকে আমার টাপলে কনভার্ট করতে হবে। তো আমরা এরকম একটা এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে আমি চাচ্ছি এই টাপল থেকে একটা নতুন ভ্যালু ইনসার্ট করতে। এর জন্য আমি টাপল থেকে একটা লিস্টে কনভার্ট করে নিলাম। আমি একটু টাপল থেকে কপি করে নেই, এক্স নামে একটা ভেরিয়েবল নেই, সেখানে আমি টি1 টাপল থেকে কপি করে নিচ্ছি। এবার আমি ওয়াই নামে আরেকটা ভেরিয়েবল নেই, এক্স কে আমি একটু এক্স এর টাইপটা প্রিন্ট করে নেই। আমার এক্স এর ভেতরে আসলে টাপল রয়েছে, আমি এটা আরেকটু চেক করে নেই, এক্স এর ভেতরে রয়েছে টাপল। এখন আমি লিস্ট কনস্ট্রাক্টর কল করে এই এক্স কে লিস্টে কনভার্ট করে নিব এবং ওয়াই এর টাইপটা একবার চেক করে নেব। ওয়াই এ রয়েছে আমার লিস্ট, তার মানে আমি টাপল থেকে লিস্টে কনভার্ট করে নিয়েছি। এখন আমি আমার প্রয়োজন মতো যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো ব্যবহার করবো। যেমন আমি চাচ্ছি এই টাপলের লাস্টে একটা ভ্যালু অ্যাড করতে, 100 অ্যাড করতে, তো আমি এটা করলাম। দেন আমি চাচ্ছি এই টাপলে রিমুভ করতে কোন একটা ভ্যালু, বললাম যে আমি 4 কে রিমুভ করতে চাই, তো আমি 4 কে রিমুভ করলাম। তো এই ধরনের যে অপারেশন গুলো আছে, বা হচ্ছে আমি এই টাপলের সাথে আরো একটা লিস্টকে আমি অ্যাড করতে চাচ্ছি। লিস্ট ধরলাম যে এরকম একটা লিস্ট রয়েছে, এটাকে আমি জোড়া লাগাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এক্সটেন্ড ব্যবহার করে ফেললাম। এবার আমার যে ধরনের অপারেশন গুলো রয়েছে এগুলো পারফর্ম করার পরে
আমি চাচ্ছি এটাকে আবার টাপলে কনভার্ট করতে। তো আমি এক্স ইকুয়াল টু আবার টাপলের কনস্ট্রাক্টর কল করে আমি এই লিস্টটাকে টাপলে কনভার্ট করলাম। এবার আমি আবার এক্স এর টাইপটা চেক করে নিলাম। এখন আমি দেখছি যে আমার এক্সটা আবার পুনরায় টাপলে কনভার্ট হয়েছে। এখন আমি এক্সটা প্রিন্ট করি। এই যে আমি দেখেন আপডেটেডটা পেয়ে গেলাম। আমি প্রথমে অ্যাপেন্ড করেছিলাম, তারপর হচ্ছে আবার দুইটা এলিমেন্ট ওয়ালা একটা লিস্টও এটা পরে এক্সটেন্ড করেছি, আবার আমার 4 এলিমেন্টটাকে আমি রিমুভ করেছি। এই সব কিছু করার পর আমি লিস্টটাকে আবার টাপলে কনভার্ট করে ফেলেছি। এভাবেই আমরা টাপলে মডিফাই করতে পারি। তবে আমি ডিরেক্ট কোনো ধরনের মডিফিকেশন করতে পারবো না। যেমন আমি যদি এখন এই যে আমার এই টাপল, এটাতে যদি আমি এখন এক্সটেন্ড ফাংশন বা হচ্ছে আমি অ্যাপেন্ডি ব্যবহার করতে চাই, যে আমি নতুন একটা এলিমেন্ট অ্যাড করতে চাই, ও কিন্তু আমাকে অ্যাড করতে দিবে না। আমি চাচ্ছি আমার লাস্ট এলিমেন্ট এই যে 20 এর পরে আমি 200 অ্যাপেন্ড করতে চাই এবং সেটাকে প্রিন্ট করতে চাচ্ছি। আমরা একটু দেখে নিই। দেখুন আমাকে বলছে যে টাপল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট অ্যাপেন্ড। তার মানে টাপলে অ্যাকচুয়ালি এই ধরনের আপডেট কিছু করা যাবে না। যদি করতে হয় তাহলে আমাকে এই যে এই লিস্টে কনভার্ট করে নিতে হবে, দেন আমার যাবতীয় অপারেশন পারফর্ম করে আবার সেটাকে পুনরায় টাপলে কনভার্ট করে ফেলতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।